আসসালামু আলাইকুম। আমি ইমাম হুসাইন ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় তুরস্ক ভিসা কিভাবে পাবেন। তো বাংলাদেশের মানুষ আমরা আসলে আল্লাহ পাক কীভাবে পাঠিয়েছেন আল্লাহ পাক ভালো জানেন। আমরা কান কথাটা সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, যার কারণে আসলে আমাদের অবস্থান পারিপার্শ্বিক উন্নয়ন আমাদের হচ্ছে না। কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ কতটা সাবলীলভাবে জীবনযাপন করে, আমরা বাংলাদেশের মানুষ যেটা করি সেটা হচ্ছে যে নিজেই সব কিছু করার চেষ্টা করি। আমি সবসময় একটি কথা বলে থাকি যে তুরস্ক ভিসা প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। তো ভিসা যদি না হয় আমি 19 জন নিয়ে কিভাবে আসলাম, আমি 19 জন নিয়ে কিভাবে আসলাম, বা 10 তারিখে আমাদের ভিসা যারা 11 জন আসছে তাদের ভিসা কিভাবে হলো। সেজন্য আমি আপনাদের সবসময় বলে থাকি, দেখুন ভিসা ইজিলি হবে, কিন্তু ভিসা পাওয়ার জন্য কিছু যোগ্যতা আপনার থাকতে হবে। এখন যেটি করেন বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা ট্রাভেলিং করেন পছন্দ করেন, ওনারা যেটি করেন টিউটোরিয়াল দেখে দেখে তারা ভিসা নিজেই অ্যাপ্লাই করা শুরু করেন। এই বিষয়গুলো আপনাদেরকে একটু বলে থাকি। দেখুন, আপনি যখন একটি কাজ করছেন বা একটি দেশে যাবেন, তুরস্ক যদি মনে করে থাকেন যে একেবারে খুব ছোটোখাটো কোনো দেশ, আসলে বিষয়টি তা না। তুরস্ক আমার অনেকবার আসা, তো এই বিষয়গুলো আপনাদের বারবার করে বলি। যারা তুরস্কে আসতে চান ভিসা কীভাবে পাবেন সে বিষয়গুলো আপনাদেরকে বলি। প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি কি করেন, আপনার প্রফেশনালিজমটা কি, আপনি কি চাকরি করেন, বিজনেস করেন, নাকি আপনি রিটায়ারমেন্টে আসছেন। তো এই জিনিসটা আপনাকে প্রুভ করতে হবে যে হ্যাঁ আমি বিজনেস করি, আমার ট্রেড লাইসেন্স আছে, টেন সার্টিফিকেট আছে, ট্যাক্স রিটার্ন আছে, আমার প্যাড আছে, ভিজিটিং কার্ড আছে, আমার 6 থেকে 1 বছরের নিয়মিত লেনদেন আছে, কোনো ধরনের অনিয়ন্ত্রিত লেনদেন আমি করিনি, স্বাভাবিক আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি আছে, আমার ফিক্সড ডিপোজিট আছে, এফডিআর আছে। এগুলো থাকলে আপনি অপশনাল দিতে পারেন। যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি বলি। ট্রেড লাইসেন্স, ব্যবসা করলে ট্রেড লাইসেন্স দিতে হবে। আপনার পাসপোর্টের 1 বছর মেয়াদ থাকতে হবে। নতুন পুরাতন সকল পাসপোর্টগুলো আপনাকে দিতে হবে। যদি কোনো পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে জিডি কপিগুলো আপনারা সাথে জুড়ে দিবেন। ভোটার আইডি কার্ড দিতে হবে, ছবি দিতে হবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি দিতে হবে, প্যাড, ভিজিটিং কার্ড, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন যদি থাকে আপনারা দিতে পারেন। এই ডকুমেন্টসগুলো কি বাংলাদেশের মানুষের নাই? আছে, কিন্তু আমরা যেটি করি এখন এই ডকুমেন্টসগুলো নিয়েই সরাসরি চলে যায় যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তারা যেটি করে থাকেন যে আমি চলতি মাসে 2বার গিয়েছি, যেখানে টার্কিশ ভিসা সেন্টার আছে, অ্যাপ্লিকেশন সেন্টার সেখানে, এবং গত মাসে আমি গিয়েছি। তো যখন আমাদের গ্রুপ জমা হয় আমি যাই, তো আমি সেখানে দেখি যে ওখানে যারা কর্তব্যরত যারা আছেন টার্কিশ ঢাকাতে, তো তারা বলেন আপনার কাভার লেটারের সাথে হোটেল বুকিংয়ের মিল নেই, তারপরে কাভার লেটারের সাথে আপনার বিমানের টিকিটের মিল নেই। অর্থাৎ তিনি এক একটি জিনিস এক একজন মানুষের কাছ থেকে ধার দেনা করে নিয়েছেন, যার কারণে ওনার আবেদনটি অপরিপূর্ণ। তো সেই জন্য আপনাদের বলি, আমরা যখন একটি কাভার লেটার দেই, বিশেষ করে আমি, তো কাভার লেটারটি আমি এত সুন্দর করে লিখি যেন একজন মানুষ ভিসা পান, এক্ষেত্রে তার জন্য সহযোগিতা হয়, সেই বিষয়গুলো প্রাধান্য দিয়ে আমরা কাজগুলো করি। তো যারা টার্কিশ ভিসা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। মনে রাখবেন, কোনো ধরনের ভুয়া বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত যেই ডকুমেন্টসগুলো আপনার নেই সেগুলো আমরা বানিয়ে দিব না। আমরা যেটি করব, আপনার অ্যাপ্লিকেশনগুলো করার জন্য যা যা দরকার প্রক্রিয়া সব কিছু আমরা করে দিব বৈধ পন্থায়, কিন্তু অবৈধ পন্থায় কোনো কিছু করব না। যারা দেশে বিদেশে যে সকল মিয়া ভাইয়েরা আমাকে দেখেন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। মহান সৃষ্টিকর্তা আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণায় এতদূর আসতে পেরেছি। একজন মানুষের জীবন এর চেয়ে বড় সার্থকতা আর কী হতে পারে। সেজন্য বলি, ভিসা খুব সুন্দরভাবে ভিসা হবে। যারা মনে করছেন আমাদের মাধ্যমে করতে চান, আমরা আপনাদের চাইলে অ্যাপ্লিকেশনটি করে দিতে পারবো, ফাইলটি প্রসেস করে দিতে পারবো। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। গুগলে গিয়ে এফএফ গ্লোবাল সলিউশন লিখে সার্চ দিলে আমাদের ডিরেকশন চলে আসবে, অথবা ইউটিউব, ফেসবুক, আমাদের সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা আমাকে পেতে পারেন। এবং আমাদের নাম্বার আছে, অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন। যেই ডকুমেন্টসগুলো অপশনাল, এডিশনাল, অতিরিক্ত যে ডকুমেন্টসগুলো, সেগুলো হচ্ছে আপনার বাড়ি গাড়ি যদি ফ্ল্যাট থেকে থাকে, এফডিআর থাকে, সেগুলো ডকুমেন্টস আপনি দিতে পারেন। তো যেই ডকুমেন্টসগুলোর কথা আমি বলেছি টার্কিশ ভিসা পেতে পারেন, নিশ্চিত পেতে পারেন, সেটার জন্য আপনার এই কাজটি কখনোই ভুলেও করবেন না। অ্যাট এ টাইম ব্যাংকে অনেকগুলো টাকা আপনি জমা দিলেন, এটা করা যাবে না। নিয়মিত চলমান প্রক্রিয়ায় আপনাকে ব্যাংক লেনদেন করতে হবে, ব্যাংকের স্বাভাবিক লেনদেন চালু রাখতে হবে। আপনি জমা দিলেন,
একসাথে 20 লক্ষ টাকা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনের পরে যেটি করলেন আপনি তুলে ফেললেন 18 লক্ষ টাকা, এটি করা যাবে না। আপনাকে যে স্টেটমেন্টটি দিবেন ভিসা না পাওয়া পর্যন্ত অবশ্যই আপনাকে সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, তাহলে আপনার জন্য ভিসা পাওয়া অনেক সহজ হবে। তবে যারা আমাদের মাধ্যমে করতে চান বা প্রক্রিয়াটি করতে চান, মনে রাখবেন একটি কাভার প্ল্যান, ট্যুর আইটিনারি অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আমাদের ভিসা অ্যাপ্লিকেশন যারা আমরা করি, আমাদের বলবো না যে আমরা খুব সফল, আমাদেরও কিছু ব্যর্থতা থাকে। তো যারা আমাদের মাধ্যমে ট্রাভেল করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদের খুব সুন্দর করে ট্রাভেল করানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।